सो हे गाइज वेलकम बैक टू माई चैनल टेक एसजी কি বন্ধুরা তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না আর টেনশন নেই। আজকে আমি তোমাদের মাত্র দুটো ট্রিক্স দেখাবো। এই দুটো ট্রিক্স যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো আমি নিশ্চিত তোমাদের চ্যানেলে আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়বে। এটা বলবো না যে রাত্রের মধ্যেই তোমাদের চ্যানেলে 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, এমনটা কিন্তু আমি কথা দেবো না। ওকে, তো আমি এটুকু বলতে পারি যেটা আজকে আমি তোমাদের দেখাবো এটা যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো তোমাদের চ্যানেলে আস্তে আস্তে করে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে। দেখো সবটাই কিন্তু ভিউজের ওপর। তোমরা প্রত্যেকদিন ভিডিও আপলোড করছো, কিন্তু ভিডিওতে যদি ভিউজ না আসে তাহলে কিন্তু কোনো দিন তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে না, কারণ সবটাই ডিপেন্ড করছে ভিউজের ওপরে। আমরা যে টাকাটা পাচ্ছি ইউটিউব কিন্তু কোনো টাকা দেয় না, আমাদের ভিডিওতে যে ভিউজ হয় ওই ভিউজের ওপর কিন্তু অ্যাড চলে, ওই অ্যাডের ওপর ভিত্তি করে আমাদের টাকাটা কিন্তু আসে। সবটাই কিন্তু ভিউজের ওপর। যদি তোমাদের ভিডিওতে ভিউজ আসে অটোমেটিক তোমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে, আর ভিডিওতে যদি ভিউজ না আসে তোমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে না। এটাই হচ্ছে আসল কথা। তো এটা ছাড়ো, বাদ দাও। তো আজকে আমি তোমাদের এমন দুটো ট্রিক্স দেখাবো, এই দুটো ট্রিক্স যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো বা মেনে চলতে পারো আমি গ্যারেন্টি দিতে পারি তোমাদের চ্যানেলে আস্তে আস্তে করে সাবস্ক্রাইবার বাড়বে। এবং ভিডিও আপলোড না করে, তোমাদের মধ্যে অনেকে আছো যে ভিডিও আপলোড করেও তোমরা তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারছো না, কিন্তু ভিডিও আপলোড না করে তোমাদের চ্যানেলে আস্তে আস্তে করে সাবস্ক্রাইবার বাড়বে। কিভাবে? অবাক হচ্ছ? অবাক হওয়ার কিচ্ছু নেই। আজকে আমি তোমাদের এই ভিডিওতে টোটালটা দেখিয়ে দেবো। ওকে, তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমাকে মোটিভেট করো। দেখো সাইডে একটা স্ক্রিন শেয়ার করছি। প্রথমে আমি ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করে নিচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কত আছে? 1078। প্রত্যেক দিন কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে। আজকে নাই নাই করে হলেও আমার চ্যানেলে 20টার মতো কিন্তু সাবস্ক্রাইবার বেড়েছে। তোমরা একটু হিসাব করে দেখে নিও, আজকে সকাল থেকে এখনো অবধি আমার চ্যানেলে 20টার মতো কিন্তু সাবস্ক্রাইবার বেড়েছে। কি জন্য বাড়ছে? আমার ভিডিওতে ভিউজ আসছে, সেই জন্যই কিন্তু আমার চ্যানেলে আস্তে আস্তে করে সাবস্ক্রাইবার বাড়ছে। আর তোমাদের চ্যানেলে কিন্তু ভিউজ আসছে না, ভিডিওতে ভিউজ আসছে না, সেজন্য কিন্তু তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না। আমি তোমাদের একটু ভিডিওগুলো দেখাবো যে ভিডিওগুলোতে কি পরিমাণে ভিউজ আসছে। তো এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম 23 ঘন্টা আগে। এই ভিডিওটাতে ভিউজ কত এসছে না? 73টা। এই ভিডিওতে কিন্তু ভিউজ আরও বাড়বে। কালকে কিংবা পরশু যখন ভিডিও আপলোড করব দেখবে এই ভিডিওতে ভিউজ মোটামুটি 300 থেকে 400-র কাছাকাছি কিন্তু চলে গেছে। তার নিচের ভিডিও দেখো, একদিন আগের ভিডিওতে ভিউজ এসছে 490টা। এই ভিডিওটাতে ভিউজ এসছে 490টা, একদিন আগের ভিডিও। সমস্ত কিন্তু লং ভিডিও, আমি কিন্তু শর্টস ভিডিও নিয়ে কাজ করি না। টোটালটা কিন্তু লং ভিডিওর ওপর নির্ভর করে আমি চ্যানেলটা চালাচ্ছি, বুঝতে পারছো? দেখো এখানে ভিউজ এসছে 490। আমি তোমাদের আরও দেখাই, দুদিন আগের ভিডিওতে ভিউজ দেখো 116। এই ভিডিওতে একটু ভিউজটা কম এসছে, কিন্তু গ্রাফগুলো এখনও কিন্তু হাই আছে। এই ভিডিওটার অ্যাভারেজ ভিডিও ডিউরেশন দেখো 2 মিনিট 15 সেকেন্ড। মানুষ কিন্তু ভিডিওগুলোকে ওয়াচ করছে, মানুষ কিন্তু ওয়াচ করছে। কি জন্য ওয়াচ করছে? নিশ্চয়ই কোনো ভালো কিছু করতে পারছি, সেজন্যই কিন্তু মানুষ আমার ভিডিওগুলোকে ওয়াচ করছে। তোমাদের যদি আমি আরও দেখাই, দেখো আমি কন্টেন্ট অপশানে যাচ্ছি। কন্টেন্ট অপশানে যাওয়ার পর দেখো ভিউ অল অপশানে আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখো 3 দিন আগের ভিডিওতে কত ভিউজ এসছে না? 697। 3 দিন আগের ভিডিওতে কত ভিউজ এসছে? 697। 20টার মতো লাইক পড়েছে, 22টার মতো কমেন্ট এসছে। তার নিচের ভিডিওটা দেখো 5 দিন আগের ভিডিওটাতে ভিউজ এসছে কত? 1800। এই ভিডিওটার উপর যদি আমি একটা ক্লিক করি, এই ভিডিওতে দেখো ভিউজ কিন্তু এখনও উঠছে। আমি পারফরমেন্সের উপর ক্লিক করছি, ভিডিওতে ভিউজ দেখো এখনও উঠছে 1990 5 দিন আগের ভিডিওতে। এই ভিডিওটা থেকে আমি কতগুলো সাবস্ক্রাইবার পেয়েছি দেখো? 30টা। তাহলে এই ভিডিওটা থেকে সাবস্ক্রাইবার পেয়েছি আমি 30টা। পাবলিক কিন্তু শুধু আমার ভিডিও দেখছে না, সাথে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করছে। সবটাই কিন্তু ভিউজের ওপর। যদি তোমাদের ভিডিওতে ভিউজ আসে তাহলে অর্গানিকভাবে কিন্তু তোমাদের ভিডিওতে চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে, বুঝতে পারছো? এবার তোমাদের দেখাবো দুটো ট্রিক্স। এই দুটো ট্রিক্স যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো আমি নিশ্চিত সহকারে বলতে পারি তোমাদের চ্যানেলে কিন্তু আস্তে আস্তে করে সাবস্ক্রাইবার বাড়বে। প্রথম যে ট্রিক্সটা দেখাবো সেটা এখানেই আছে ইউটিউব স্টুডিওতে। আমি ব্যাকে আসছি। ব্যাকে আসার পর দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে অ্যানালিটিক্স। এই অ্যানালিটিক্স অপশানে আমি এখান থেকে ক্লিক করছি। ক্লিক করার পর দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে লেখা আছে টপ কন্টেন্ট। এই যে লেখা আছে টপ কন্টেন্ট, আমি যদি এখানে একটা ক্লিক করি তোমরা দেখতে পাচ্ছ এখানে 10টা ভিডিও কিন্তু শো করছে। 10টা ভিডিও কিন্তু এখানে
শো করছে। কি জন্য শো করছে? আমি ডেলি ভিডিও আপলোড করছি, ওই জন্য কিন্তু এখানে 10টা ভিডিও কিন্তু শো করছে। দেখো তোমরা এখানে কি দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে 28 দিন। এই 28 দিনে কোন ভিডিওগুলোতে সবথেকে আমার ভিউজ এসছে বেশি, সেই ভিডিওগুলো কিন্তু এখানে শো করছে। দেখো 28 দিনে আমার এই ভিডিওগুলিতে সবথেকে বেশি ভিউজ এসছে। তাহলে আমার করণীয় কি না, আমাকে এখান থেকে আবার টপিক চুজ করতে হবে। যদি আমার ভিডিওতে ভিউজ আমি আরও নিয়ে আসতে চাই, তাহলে এই ভিডিওগুলোকেই কিন্তু আমাকে আবার রিপিট করতে হবে। এই যে ভিডিওটা আমি বানিয়েছিলাম যে আপনি শুয়ে থাকবেন তবুও সাবস্ক্রাইবার বাড়তে থাকবে, এই ভিডিওটা আপলোড করে কিন্তু আমি 1915টা ভিউজ পেয়েছি। তাহলে এই ভিডিওটা যদি আমি আবার রিপিট করি, তাহলে কিন্তু আমার ভিডিওতে আবারও কিন্তু একটা ভালো ভিউজ আসবে। কারণ এই ভিডিওটা থেকে আমি সাবস্ক্রাইবার পেয়েছি 30টা। তাহলে এই ভিডিওটা কিন্তু আমাকে আবার রিপিট করতে হবে। রিপিট করতে হবে মানে এটা না যে যেটা গ্যালারিতে সেভ করা আছে সেটাই আবার আপলোড করে দেবো, তাহলে কিন্তু রিউজড কন্টেন্ট চলে আসবে। যতই তোমার নিজস্ব কন্টেন্ট হোক, এই ভিডিওটাকে আবার তোমাকে আরও ভালো করে বানাতে হবে। সেম কন্টেন্ট আবার তোমাকে আরও ভালো করে বানাতে হবে, বুঝতে পারছো? তবে কিন্তু এই ভিডিওটাতে আবার ভিউজ আসবে। তার নিচে ভিডিওটা দেখো, আমি যদি এখানে একটা ক্লিক করি, এই ভিডিওটাতে ভিউজ পেয়েছি কত, মোটামুটি 1042টা। তাহলে এই ভিডিওটা আমাকে আবার বানাতে হবে যদি আমার ভিডিওতে তাড়াতাড়ি ভিউজ নিয়ে আসতে চাই এবং চ্যানেলে তাড়াতাড়ি সাবস্ক্রাইবার নিয়ে আসতে চাই। তোমরা তোমাদের কন্টেন্ট অনুযায়ী ফলো করবে যে তোমাদের 28 দিনে কোন ভিডিওতে সবথেকে বেশি ভিউজ এসছে, সেই ভিডিওকে আবার তোমাদেরকে বানাতে হবে। তোমরা কি এমনটা করছো? তোমরা কিন্তু এমনটা করছো না, আমি মনে হয় তোমরা কিন্তু এমনটা করছো না। তোমরা উল্টোপাল্টা কন্টেন্ট বানাচ্ছ, কোনোদিন ভিডিও আপলোড করলে না করলে দিয়ে বলছো আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো যে সাপোর্ট করো। আমি কিন্তু সাপোর্ট করার কেউ নই। তোমাকে কিন্তু ভালো করে ভিডিও বানাতে হবে। যদি ভালো ভিডিও না হয়, তাহলে কিন্তু ভিডিওতে ভিউস আসবে না, চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে না, এবং সেই চ্যানেল থেকে কানা কুড়িয়ে তুমি ইনকাম করতে পারবে না। তাহলে তোমাকে প্রথম যেটা দেখালাম, প্রথম ট্রিক্স হচ্ছে এটাই। তোমাকে 28 দিনে দেখতে হবে কোন ভিডিওতে সবথেকে বেশি ভিউস এসছে, সেই ভিডিওগুলোকে আবার তোমাকে রিপিট করতে হবে, বুঝতে পারছো? সেই কন্টেন্টগুলোকে আরও ভালো করে তোমাকে প্রস্তুত করার চেষ্টা করতে হবে, আরও ভালো করে যেমনটা বানিয়েছিলে তার থেকেও বেটার করার চেষ্টা করতে হবে। তবে সেই ভিডিওতে আরও প্রচুর পরিমাণে ভিউস আসবে এবং তার সাথে তোমরা অর্গানিকভাবে সাবস্ক্রাইবার পেয়ে যাবে। এটা হচ্ছে প্রথম নাম্বার ট্রিক্স। এবার দেখাবো দ্বিতীয় নাম্বার ট্রিক্স। তার জন্য আমি এখান থেকে কেটে বেরিয়ে যাচ্ছি। আমি সরাসরি ইউটিউব অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করব। ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর দেখো আমি আমার মেন চ্যানেল সেখানে চলে যাচ্ছি। মেন চ্যানেলে যাওয়ার পর দেখো আমি সাইডে স্ক্রিনটা একটু সরাবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে পোস্ট। এই পোস্ট অপশনে আমাদের কাজটি করতে হবে। কি কাজ? এবার তোমাদের সেটাই দেখাচ্ছি। দেখো এখানে লেখা আছে, দেখো হোয়াটস অন ইউর মাইন্ড, মানে তোমার মাথাতে এই মুহূর্তে কি চলছে। ওকে, দেখো আমি যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর দেখো এমন একটা ইন্টারফেস কিন্তু শো করেছে। আমি দেখিয়ে দিয়েছি, তোমরা পরিষ্কারভাবে কিন্তু দেখে নাও। তোমরা শুধু দেখলেই হবে না, তোমাদের কিন্তু এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে হবে। যেটা আমি দেখাচ্ছি তোমাদের কিন্তু এই জিনিসগুলো করতে হবে। একদিন করে থেমে গেলে কিন্তু চলবে না, তোমাদেরকে কন্টিনিউ কিন্তু করতে হবে। কন্টিনিউ করলে কিন্তু তোমাদের চ্যানেলে আস্তে আস্তে করে সাবস্ক্রাইবারটা বাড়বে, বুঝতে পারছো? দেখো এখানে তোমরা ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করছে। তোমাদের সামনে 3টে অপশন শো করছে, একদম নিচে দেখো 3টে অপশন শো করছে। তার মধ্যে আমাদেরকে প্রথম নম্বর অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো দুটো অপশন এসছে, একটাতে লেখা আছে ইমেজ মানে ফটো, তার পাশে লেখা আছে টেক্সট। ওকে, তো আমরা এখানে ইমেজ পোস্ট করব, আমরা পোল পোস্ট করব। তার জন্য কি করব, আমরা ইমেজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখো দুটো অপশন কিন্তু এসছে। আমি এখান থেকে আর একটা অপশন অ্যাড করব, তার জন্য লেখা আছে অ্যাড অপশনে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখো 3টে অপশন কিন্তু আমাদের এখানে চলে এসছে। ওকে, তো আমাদেরকে এখানে একটা কোয়েশ্চেন লিখতে হবে। এমন একটা কোয়েশ্চেন লিখতে হবে মানুষ যেন এখানে ভোট দেয়, বুঝতে পারছো? এমন একটা এখানে কোয়েশ্চেন লিখতে হবে প্রত্যেকটা মানুষ যেন এখানে ভোট দেয়। কি কোয়েশ্চেন লিখবো সেটাই তোমাদের এবার দেখাচ্ছি। তো ধরো আমি এখানে লিখলাম, আমি এখানে লিখবো যে এমন একটা কোয়েশ্চেন লিখতে হবে মানুষ যেন ক্লিক করে। তো আমি সাপোজ লিখছি এখানে, কারা কারা ইউটিউবার হতে চায়, চাই না, চাও হবে, চাও, তোমরা ক্লিক করে উত্তর দাও। লিখলাম, একটা ইমোজি দেবো, এখান থেকে একটা ইমোজি দেবো, ইমোজি। ওকে, তো আমি জাস্ট এই ইমোজিটা দিলাম এবং একটা জিজ্ঞাসা চিহ্ন এখানে দিতে হবে, কারণ আমি কোয়েশ্চেন করছি, বুঝতে পারছো? দেখো আমি কিন্তু লিখলাম, কি লিখলাম না, কারা কারা ইউটিউবার হতে চাও তোমরা ক্লিক করে উত্তর দাও, আর একটা ইমোজি দিয়েছি আমি, আর জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি। জিজ্ঞাসা চিহ্ন এই জন্য দিয়েছি, আমি এটা কোয়েশ্চেন করলাম, সেজন্য আমি এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি। নিচে 3টে ইমেজের অপশন আছে, তো আমাকে এখানে 3টে ইমেজ অ্যাড করতে হবে। প্রথম অপশনে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি ইউটিউব ইমেজটাকে নিয়ে নিলাম।
নিলাম। ওকে, ইউটিউব ইমেজটা নেওয়ার পর আমি এখানে আর তিনটে ইমোজি অ্যাড করে দেবো। তিনটে ইমোজি অ্যাড করবো, এই যে তিনটে আঙ্গুলের ইমোজিটা আমি এখানে তিনটে অ্যাড করে দিলাম। এবার নিচে আরেকটা ইমোজি অ্যাড করব। প্রথমে লিখবো ইয়েস। ওকে, প্রথমে লিখবো ইয়েস, তারপরে ছবিটা নেবো নো। তো দুটো ছবি নিলাম, ছবি লেখার পর এই দুটো অপশানে আছে, আমি প্রথমে লিখবো ইয়েস। ওকে, প্রথমে লিখবো আমি ইয়েস, সেইভাবেই নিচে লিখবো নো, NO। তাহলে আমি কি কাজটা করলাম না, কারা কারা ইউটিউবার হতে চাও তোমরা ক্লিক করে উত্তর দাও। তিনটে ইমেজ অ্যাড করে দিয়েছি। প্রথমে ইউটিউবের দিয়েছি, কারণ ইউটিউবের লোগো দেওয়া কিন্তু অবশ্যই এখানে দিতে হবে, আর তার নিচে ইয়েস আর নো। তাহলে এই পোস্টটা যখন মানুষের কাছে পৌঁছাবে, মানুষ কিন্তু এখানে ভোট দেবে যে আমি ইউটিউবার হতে চাই, কেউ বলবে আমি ইউটিউবার হতে চাই না, কেউ ইয়েস করবে, কেউ নো করবে। তাহলে এখানে কিন্তু কাজটা আমার এখনও কিন্তু কমপ্লিট হয়নি। উপরে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে যে পোস্ট, এই অপশনটিতে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। যাই তোমরা ক্লিক করবে তোমাদের পোলটা কিন্তু করা কমপ্লিট হয়ে যাবে। দেখো আমি যদি ভিউ অপশনে ক্লিক করি, দেখো এই জিনিসটা কিন্তু চলে এসছে। কি লিখলাম, কারা কারা ইউটিউবার হতে চাও তোমরা ক্লিক করে উত্তর দাও। দেখো সুন্দর করে জিনিসটা আমি করে দিয়েছি। এই কাজটা কিন্তু তোমাদেরকে রেগুলার করতে হবে। আমি দেখো রেগুলারই করছি। দেখো আমি এই মাত্র এটা করলাম, তার নিচে দেখো একটা করেছি। আমি রেগুলার কিন্তু এখানে কিছু না কিছু ফটো অ্যাড মানে পোস্ট করছি। তোমাদের কিন্তু এই কাজগুলো করতে হবে। একদিন করলে কিন্তু চলবে না, ডেলি করতে হবে। তোমরা ভিডিও আপলোড করছো, করো না। এটা করতে কতক্ষণ তোমাদের টাইম লাগবে? হার্ডলি 3 থেকে 4 সেকেন্ড, বড় জোরে 1 মিনিট, তার বেশি কিন্তু লাগবে না। এই কাজটা যদি করতে পারো তোমাদের চ্যানেলে দেখবে আস্তে আস্তে করে কিন্তু সাবস্ক্রাইবার আসবে। আর এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার আসে। ওকে, একটা ভিডিওকে ইউটিউব যত না প্রমোট করে, এই পোলগুলোকে ইউটিউব কিন্তু আরও বেশি প্রমোট করে। প্রত্যেকটা মানুষের মোবাইলে পাঠিয়ে দেয়, হোম পেজে শো করে। তো মানুষের কাছে যখন এটা পৌঁছাবে, মানুষ কিন্তু এখানে ভোট দেবে। বুঝতে পারছো? তাহলে এই কাজগুলি তোমাদেরকে প্রত্যেকদিন করতে হবে যদি তোমাদের চ্যানেলে তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বাড়াতে চাও। তো বন্ধুরা, এই ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।